আজকে আমি আপনাদের তিনটি ঘরোয়া উপায় বলে দেব যে তিনটি জিনিস বাসায় যদি আপনি নিজে প্র্যাকটিস করেন তাহলে আপনার এই বুক ধরফর বা প্যালপিটেশনকে আপনি কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করতে পারবেন অথবা এটা থেকে মুক্ত থাকতে পারবেন। প্রথম উপায়টি হলো যখনই আপনার বুক ধরফর শুরু করবে আপনি প্যানিক হবেন না, ভয় পাবেন না। যদি আপনি ভয় পেয়ে যান তাহলে এই বুক ধরফরটি আরও বেড়ে যাবে এবং আপনি তখন কিন্তু আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক ধরনের নার্ভাস সিস্টেম আছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আসলে ভয়ের কারণে বেশি স্টিমুলেটেড হয়ে যায় এবং সেটা বুক ধরফর আরও বাড়িয়ে দেয়। তো আপনি যদি বুক ধরফর শুরু হলো, আপনি প্যানিক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, তখন কিন্তু প্যানিক হয়ে গেলে ওই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আরও বেশি এক্সাইটেড হয়ে যাবে। তখন সেই নার্ভাস সিস্টেম কিন্তু এক্সাইটেড হলে আপনার বুক ধরফর আরও বেশি বেড়ে যাবে, আপনি অনেক বেশি কষ্ট পেতে থাকবেন। এই জন্য বুক ধরফর করলে আপনি প্যানিক হবেন না, ভয় পেয়ে যাবেন না, স্থির থাকবেন। তারপরে দুটো উপায় আমি বলে দেব, সেই দুটো আপনি করবেন। দ্বিতীয় উপায়টি হলো আপনি ব্রিদিং এক্সারসাইজ করবেন, বক্স ব্রিদিং টেকনিক। এই বক্স ব্রিদিং টেকনিকটি আপনি প্র্যাকটিস করবেন। এটি করলে আপনার বুক ধরফর কমে যাবে। বক্স ব্রিদিং টেকনিকটি কি? এটি খুবই সহজ একটি ব্যাপার। আপনি 4 সেকেন্ডে শ্বাস নেবেন, অর্থাৎ আপনি শ্বাস নেওয়া শুরু করবেন ধীরে ধীরে, নাক দিয়ে শ্বাস টানবেন, নিবেন এবং মাথার ভিতরে আপনি 1 2 3 4 গুনবেন, 4 পর্যন্ত কাউন্ট করবেন। তারপরে আপনি এটি শ্বাসটিকে ধরে রাখবেন, সেটাও 4 সেকেন্ড ধরে রাখবেন। 1 2 3 4 আপনি মাথার ভিতরে কাউন্ট করতে থাকবেন। যখন 4 কাউন্ট করা হয়ে গেল তখন আপনি ধীরে ধীরে আবার শ্বাস ছাড়বেন, সেটাও আপনি 4 সেকেন্ড সময়ে ছাড়বেন। কিভাবে? আপনি মাথার ভিতরে কাউন্ট করতে থাকবেন 1 2 3 4, ছাড়া হয়ে গেল, এরপরে আপনি আবার দম বন্ধ করে রাখবেন। শ্বাস তো আপনি ছেড়ে দিলেন, এরপরে আবার বন্ধ করে রাখবেন 4 সেকেন্ড। মাথার ভিতরে আপনি মনে মনে গুনতে থাকবেন 1 2 3 4। আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাই তাহলে ব্যাপারটি এরকম। আমি কিন্তু 4 বার করলাম। আমি 4 সেকেন্ডে নিলাম, 4 সেকেন্ড ধরে রাখলাম শ্বাস, 4 সেকেন্ডে শ্বাস ছেড়ে দিলাম এবং এরপরে আরও 4 সেকেন্ড আমি দম বন্ধ করে রইলাম। এটা এক সাইকেল হয়ে গেল। এরকম আপনি কয়েক মিনিট এটি করবেন, 4-5টা সাইকেল আপনি এরকম প্র্যাকটিস করবেন বা 3-4 মিনিট আপনি এটি প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনার বুক ধরফর বা প্যালপিটেশনটা আস্তে আস্তে কমে গিয়েছে, চলে যাবে। এটি প্র্যাকটিস করার পরেও যদি আপনার না যায়, তারপরে যদি দেখেন আপনার বুক খুব বেশি ধরফর করছে, তাহলে আপনার তৃতীয় উপায় যেটা, এটি প্র্যাকটিস করতে হবে। এই তৃতীয় উপায়টি হলো, আমি যে বলেছিলাম যে আমাদের একটা বিশেষ নার্ভাস সিস্টেম আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা বেশি স্টিমুলেটেড হয়ে গিয়ে বুক ধরফরটা বেশি বাড়িয়ে দেয়। এই নার্ভাস সিস্টেমটাকে আমরা ডাউন করে দেব, কাম ডাউন করে দেব। কিভাবে করতে পারি? আমাদের আরেকটা বিশেষ নার্ভাস সিস্টেম আছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটি আপনার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কাউন্টারঅ্যাক্ট করে, অর্থাৎ ওটির সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজকে স্থগিত করে দেয়, কমিয়ে দেয়। সেই নার্ভাস সিস্টেমটাকে আমরা অ্যাক্টিভেট করে দেব। সেটিও আমরা একটি পদ্ধতির মাধ্যমে করতে পারবো। পদ্ধতিটাকে বলি ভ্যাগাল ম্যানোভার। আপনাদের এটির অর্থ বোঝার দরকার নাই, বাট পদ্ধতিটি কি এটি আপনি শিখে ফেলেন, খুব সহজ। 3টি উপায়ে আপনি করতে পারেন। এর মধ্যে একটি উপায় হলো আপনি দম বন্ধ করবেন। দম বন্ধ করে আপনি কুতুনি দিবেন। কুতুনি মানে হলো, আমরা যখন বাথরুম করি, টয়লেট করি, তখন আমরা কিন্তু বাথরুম করার সময়, টয়লেট করার সময় কিন্তু একটু কুতুনি দেই। তা আপনি যেটা করবেন, আপনি দম বন্ধ করে কুতুনি দিবেন। তাহলে কিন্তু আপনার বিশেষ একটি নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এইটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অপোজ করে ফেলবে এবং আপনার কিন্তু বুক ধরফরটা কমে যাবে, আপনার পুরো বডি শান্ত হয়ে যাবে। যদি এটি করার পরেও না হয়, তাহলে আপনি আর একটি উপায় আছে, প্র্যাকটিস করবেন। সেটি হলো আপনি একটি স্ট্র নেবেন। স্ট্র মানে হলো আমরা যে কোক ফান্টা খাওয়ার জন্য যে স্ট্র ইউজ করি, সেই স্ট্রটি নিয়ে আপনি ফু দিবেন। এইভাবে ফু দিবেন লম্বা। এটি আপনি কয়েকবার করবেন এবং আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো ঠান্ডা পানি, চোখে মুখে ঠান্ডা পানির ছিটা দিতে পারেন। অর্থাৎ ঠান্ডা পানি আপনি চোখে মুখে দিবেন, অথবা ঠান্ডা পানি আপনি চোখে মুখে বারবার দিয়ে কয়েকবার দিলে আপনার কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটি অ্যাক্টিভ হয়ে গিয়ে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অপোজ করে আপনার প্যালপিটেশনটাকে কমিয়ে দিবে। সুতরাং আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার বুক ধরফর কিন্তু আপনি বাসায় বসে নিজেই আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন। সাথে যে কাজগুলো আপনাকে করতে হবে, যেমন
কতগুলো খাবার আছে যেগুলো থেকে বুক ধড়ফড় বাড়ায়, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন ক্যাফেইন জাতীয় খাবার, চা, কফি অথবা এনার্জি ড্রিঙ্কস অথবা কোল্ড ড্রিঙ্কস, এগুলোর ভিতরে ক্যাফেইন থাকে, এগুলো বাদ দিতে হবে। যারা ধূমপান করেন, ধূমপানের কারণে কিন্তু প্যালপিটেশন বা বুক ধড়ফড় হয়, তাদের ধূমপানটা পুরোপুরি বাদ দিতে হবে। যারা অনেক বেশি স্ট্রেস বা টেনশনে থাকেন, তাদের স্ট্রেস টেনশনকে কমাতে হবে। এর বাইরে যেগুলো কারণ আছে সেগুলো মেডিকেল কজ, অর্থাৎ কিছু রোগের কারণে হয়, সেগুলো আপনার চিকিৎসক আইডেন্টিফাই করে আপনাকে কারেকশন করে দিবেন। আর হার্টের সমস্যা থাকলে সেটাও আপনার চিকিৎসক ট্রিটমেন্ট দিয়ে দিবেন। যাদের হার্টের সমস্যা নেই এবং এই মেডিকেল কন্ডিশন কোনো কিছু নেই, কোনো প্রবলেম নেই, তারা কিন্তু এই ঘরোয়া 3টি উপায় প্র্যাকটিস করে সবসময় আপনার বুক ধড়ফড়কে আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। কোনো ঔষধ ছাড়াই আপনি কিন্তু আপনার বুক ধড়ফড়কে দূরীভূত করতে পারবেন। এবং আপনি রেগুলারিটি প্র্যাকটিস করলে আপনার কিন্তু বুক ধড়ফড়ের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।